মমতা ব্যানার্জি সিএএ মানে এনআরসি, ডিটেনশন ক্যাম্প, সবাইকে তাড়িয়ে দেবে। বিজেপি মানে হিন্দুদের পার্টি, বিজেপি আপনাদের দেখবে না। আমি সেই কেন্দ্রে 1956 ভোটে মমতা ব্যানার্জিকে পরাজিত করেছি। তারপরে আপনারা 3 বছরের লড়াই দেখেছেন, আমার একার লড়াই নয়, আপনাদের সবার লড়াই। সায়ন বাবু ভোর 5:30টায় ফুলবাজারে যতই ঘুরুন, বড় ফুলেই সব ভোট পড়বে। দা হাতুড়িতে কেউ ভোট দেবে না, কারণ আপনাদের নেতা সূর্য মিশ্র 11 সালে বিরোধী দল নেতা ছিল। অনেক বামপন্থীরা বিজেপিতে এসছেন, আপনি বলুন লড়াই ছিল সেদিন? সেদিন বামপন্থী বিরোধী দলনেতা মমতা ব্যানার্জির সঙ্গে লড়েছে? উত্তর না। সেটিং। মীনাক্ষী আর সায়নরা চিৎকার করে চোর ধরো জেল ভরো, আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি কয়লা ভাইপোর সঙ্গে মুম্বাইতে, বাঙ্গালোরে, দিল্লিতে মিটিং, সিটিং, ফিটিং, ইটিং করেন, তাই তো? তাই একমাত্র ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির লড়াই, না খাউঙ্গা না খানে দুঙ্গা, সেই লড়াইতে আমরা লড়েছিলাম বলে চাকরি চোরেরা জেলে গেছে। 150 কেজি ওজনের মোটা পার্থ, তার হাঁটুর বয়সী মেয়ে অর্পিতা 51 কোটি টাকা সহ ধরা পড়ে জেলের ভিতরে চলে গেছে। মহাসচিব তৃণমূলের মমতা ব্যানার্জির ডান হাত। তারপরে আরেকটা মোটা 130 কেজি ওজন, নাম তার কেষ্ট বেটা, ভোট এলেই বলে চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা, সেও এখন সকন্যা জেলের মধ্যে তিহারে গড়াগড়ি খাচ্ছে। আরো অনেক চোর ভিতরে গেছে। মোদিজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছেন, আমাদের তৃতীয় টার্মের সরকার হলে বাকি বড় চোরদেরকেও আমরা ভিতরে ঢোকাবো। এটা আমার কথা নয়, আমাদের নেতা নরেন্দ্র মোদীর কথা। আজকে জ্যোতিপ্রিয় মল্লিক কত বড় অপরাধ করেছে। আপনারা ফুল চাষি, ধান চাষি, গ্রামে থাকেন, কোনো চাকরি নেই, ইন্ডাস্ট্রি নেই। কোলাঘাটের যত জিপি আছে, বৃন্দাবন চক বলুন, সিদ্ধা 1-2 বলুন, সাগরবাড় বলুন, পুলসিটা বলুন, খন্নাডি বলুন, যত গোপালনগর বলুন, যত কোলা 1, কোলা 2 বলুন, আমলহান্না বলুন, যত গ্রাম পঞ্চায়েত আছে, ভাই হাতের তালু, গ্রামের নাম বলতে বলবে, বলে দেবো। আমি যত গ্রাম পঞ্চায়েত আছে সব এলাকায় দেখবেন 500, 700, 800 করে ছেলে বাইরের রাজ্যে কাজে চলে গেছে, কারো কোনো কাজ নেই। আর ডাকাত গুন্ডাদের হাতে চলে গেছে। কদিন আগে শিশির মন্ডল জানে, একটা ব্যবসায়ী সিদ্ধা বাজার থেকে বাড়ি যাচ্ছিল, খুন করে দিয়ে চলে গেল। একজন মাতৃসমা, একজন মহিলা প্রায় 70-এর কাছাকাছি, ভোরবেলা বাজার করতে এসেছে 7টায় সকালে, তাকে তুলে নিয়ে গিয়ে এই কোলাঘাট ব্রিজ থেকে হাতের সোনা, গলার চেন কাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। কি অবস্থা আজকে করেছে এরা। এখানে হাফ মন্ত্রী আছে, এই হাফ মন্ত্রী একটা কাজও জীবনে করতে পারেনি। যতগুলো বিদ্যালয় দেখছেন, আমি যখন এমপি এইচডিএ চেয়ারম্যান ছিলাম, উন্নয়নের কাজ হয়েছে। একটা হল বানিয়েছি, আলোকিত করেছি বাজারগুলোকে। পুলসিটাতে প্রভাত বাবু মারা গেছেন, তার আই হসপিটাল থেকে শুরু করে এই এলাকার
নন্দাই গাজন থেকে পাইকবাড় যতটুকু কাজ হয়েছে আমাদের সময় বা আমার নেতৃত্বে হয়েছে। বড় বড় ঢালাই রাস্তা আজকে আমি 3.5 বছর এইচডিএ ছেড়ে দিয়েছি, আমাকে কেউ তাড়ায়নি। আমি 23 নভেম্বর 2020 পদত্যাগ করে বলেছে রাখ, দিয়েছিলিস নিয়ে নে, নিয়ে নে। আমি যদি লড়াই করে করতে পারি জনগণের আশীর্বাদে ভবিষ্যতে দেখব। এই 3.5 বছরে একটা ঢালাই রাস্তার নাম বলুন তো। গোপালনগরের ঢালাই রাস্তা আমার হাতে তৈরি, মাছিনানের রাস্তা আমার হাতে তৈরি, মান্দারগেছিয়ার রাস্তা আমার হাতে তৈরি, সিদ্ধা বৃন্দাবন চক ঢালাই রাস্তা আমার হাতে তৈরি, রামতারকের ব্রিজ যা দেড়িয়া চক দিয়ে চলে গেছে। আপনি একটা জায়গার নাম বলুন এই হাফ মন্ত্রী করেছে, একটা কোনো কাজ নেই, শুধু ভাষণ আর ভাষণ। ইরিগেশন মন্ত্রী ছিলাম, কোলাঘাটের ভাঙন, দেনানের কংক্রিটের ওয়াল আমার সময়। আমি তো 3.5 বছর নেই, এখনো তো মন্ত্রী আছে, ওদের দল সরকারে আছে। একটা ইট বসিয়েছে কোথাও, শুধু ভাষণ আর ভাষণ। আর রেশন দিচ্ছে ভারত সরকার, নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি একটা হাঁড়ি লাগিয়ে দিচ্ছে বস্তার উপরে, হাঁড়ি চিহ্নে ভোট দিন। মিথ্যাবাদী। বাথরুম গুলো দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার 12,000 টাকা করে, বাথরুমও খেয়ে ফেলেছে, পায়খানা খায় তৃণমূল। আর যে কটা বাথরুম হয়েছে পার্থ বা কেষ্টকে ঢুকিয়ে দিলে আর বের করতে পারবেন না। আর বাথরুমের গায়ে লিখে দিয়েছে MNB, মিশন নির্মল বাংলা, কোনোটা নয়, সব স্বচ্ছ ভারত অভিযান। নরেন্দ্র মোদী 14 কোটি মহিলাদের ইজ্জত ঘর দিয়েছেন দেশে, পশ্চিমবঙ্গে 72 লক্ষ। প্রধানমন্ত্রী আবাস যোজনা, কেন এত কাঁচা বাড়ি? ডান দিকে বাম দিকে তাকান, কাঁচা বাড়িগুলো দেখুন, ডান দিকে তাকান টালির বাড়িটা দেখুন। কত বাড়ি দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার? 40 লক্ষ বাড়ি দিয়েছেন, 45,000 কোটি টাকা দিয়েছেন। আরামবাগের সভা থেকে নরেন্দ্র মোদী বলেছেন। বাড়ি পাননি কেন? নেতারা গোয়াল ঘরে নিয়ে গেছে। 40 লক্ষ বাড়ি হয়েছে বলে ইউটিলাইজেশন। এখন পায়ে কাঁটা ফুটেছে, লাফাচ্ছেন চারদিকে না? বললেন 100 দিনের টাকা দিয়েছেন, কে কে টাকা পেয়েছেন? আর যাদের যে কটা লোককে টাকা দিয়েছে সঙ্গে সঙ্গে নিজেরা আবার টাকা উইথড্র করে নিয়েছে। বলছে 6,000 দিয়েছি, 1,000 রাখ, 5,000 দে। আমার কাছে 100 উদাহরণ আছে। এই সর্বগ্রাসী চোরেদের সরকার, কয়লা চোর, বালি চোর, পাথর চোর, গরু পাচারকারী এই সরকার, এদেরকে সরাতে গেলে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। অল্প হলেও 21-এর ভোটে লিড আছে এখানে বিজেপির, অল্প হলেও। এবারে তো ছক্কা মারবো, আমরা ছক্কা মারবো। 1.5 লাখ তো মার্জিন হবে, একটু চেষ্টা করলে 2 লক্ষ হয়ে যাবে। জোট বাঁধুন, তৈরি হন। মোদীজি কি কি দিয়েছে? মুসলিম মহিলাদের সম্মান দিয়েছেন, ট্রিপল তালাক খতম করে দিয়েছেন, শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন। কি হলো? গেরুয়া বসন পরা, পাগড়ি বাঁধা। আপনি ভেবেছিলেন রাম মন্দির পাবেন, এই জীবদ্দশায় দেখে যাবেন? ভেবেছিলেন? ভাবেননি তো। কে দিয়েছে? মোদী। হ্যাঁ তো মুমকিন হয় শান্তিপূর্ণ উপায়ে। এখানে 30% সংখ্যালঘু বাস করে। সুপ্রিম কোর্ট বলেছিল আপনাদেরকেও জমি দিতে হবে, আপনারাও ধর্ম পালন করবেন। ফৈজাবাদ থেকে 25 কিলোমিটার দূরে 5 একর জমি যোগী আদিত্যনাথ দিয়েছেন। আমরা বিজেপি কোন ধর্ম সম্প্রদায়ের বিরোধী নই, আমরা গুন্ডাদের বিরোধী। সে বিকাশ দুবে হতে পারে, আতিক রহমান হতে পারে, গুন্ডা গুন্ডাই হয়, ধর্ষণকারী ধর্ষণকারী হয়। তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে কিছু গুন্ডা তৈরি করেছে। আপনারা সংখ্যালঘু এলাকায় গিয়ে প্রচার করুন, ছেড়ে দেবেন না।
175টা মোদিজির স্কিম, একটা স্কিমও কোন ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, ভারতবাসীর জন্য। যে বন্দে মাতরম বলেন, জাতীয় পতাকা তোলেন, জাতীয় সঙ্গীত গান, তার সঙ্গে বিজেপির বিরোধ নাই, বিরোধ নাই, বিরোধ নাই। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মায়েরা, সন্দেশখালীর বদলা হবে না? আপনাদের বন্ধু শুভেন্দু দুবার আটকেছে, তৃতীয়বার ঢুকেছি, শাক বাজিয়ে ঢুকেছি। গোটা সন্দেশখালী ফাঁকা হয়ে গেছে। রেখা পাত্রকে কিভাবে অ্যাটাক করছে দেখুন। এই ভোদাংশু না ভাটাংশু, এই আপনারা কাকে এখানে ভোট দেবেন? গঙ্গাকে না নর্দমাকে? আপনারা একটু তুলনামূলক বিচার করবেন না? আমার এমপি কে হবে? কাকে পাঠাবো আমি মোদিজির কাছে? সতীশ বাবুর চেয়ার, সুশীল নারার চেয়ার, তাকে কাকে কাকে পাঠানো উচিত? কে যোগ্য? আর সিপিএম বলিহারি এমনি সময় মুসলমান প্রার্থী দাঁড় করে, ইব্রাহিম আলী। আর এবারে ঠিক আমার ভোটে করেছিল 21-এ। বরাবর আমার নন্দীগ্রামে বামফ্রন্ট থেকে সংখ্যালঘু দাঁড়ায়। 16-তে আমার বিরুদ্ধে কবির মোহাম্মদ ছিল, কিন্তু মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য মীনাক্ষীকে পাঠিয়ে দিল। 6200 জামানত জব্দ, বাই বাই, ঘর চলে গেছে। এখানে সায়নকে দাঁড় করিয়েছে সিপিএম এর নেতারা, লাল ঝান্ডা কারে ফুকার করছে, যাতে আপনাদের ভোটটা, রাষ্ট্রবাদীদের ভোটটা একটু কেটে তোলামূলকে সুবিধা করা যায়। সাবধান থাকতে হবে। এ ভোটটা শুধু অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর ভোট নয়, শুভেন্দু অধিকারীকে সমর্থন করার ভোট নয়। এ ভোটটা দেশের ভোট। কে কে চান ইউক্রেন হোক? চান নাকি? চান নাকি? তাহলে বলুন, 543 আসন, 543টাতে বিজেপি এনডিএ লড়ছে। তৃণমূল কতগুলোই লড়ছে? 45টাতে। সিপিএম 20টাতে। এরা দিল্লিতে গিয়ে কি করবে? আপনারা জানতো তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী কে হবে? কাকে চান? এটা প্রধানমন্ত্রী তৈরি করার ভোট। এইবার 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 400 পার করাতে হবে। তাতে যদি তমলুক না থাকে, আপনি জানেন ডক্টর ভীমরাও আম্বেদকরের যে সংবিধান তৈরি করার কমিটি হয়েছিল, তাতে মেম্বার কে ছিল জানেন? মেম্বার দুজনই পূর্ব, মানে তখন অবিভক্ত মেদিনীপুর। দুজন এমপি ছিল, কাঁথির বসন্ত দাস আর তমলুকের সতীশ সামন্ত। সংবিধান কমিটির মেম্বার ছিলেন এরা। আমাদের জায়গাটাকে গুরুত্ব দেয় সর্বভারতীয় স্তরে। তমলুক মানে তাম্রলিপ্ত, তমলুক মানে পড়াশোনায় ফার্স্ট, তমলুক মানে হ্যামিল্টন, ক্ষুদিরামের স্কুল, তমলুক মানে মা বর্গ ভীমা, তমলুক মানে হলদিয়া বন্দর, তমলুক মানে সতীশ বাবু, তাম্রলিপ্ত জাতীয় সরকার, তমলুক মানে সুশীল নাড়া, তমলুক মানে নিমতৌড়ি স্মৃতিসৌধ, তমলুক মানে আপনারা জানেন তমলুকের গরিমা, উচ্চতা। তাই জোট বাঁধন, তৈরি হন, পঞ্চায়েতের ভোট নিয়ে ভাববেন না। বৃন্দামঞ্চকে বিরোধী মেম্বারদের কাজ চাইতে গেছিল, কাজ তো দেয়নি, উল্টে মিথ্যা মামলা করেছে। আর এখানকার বিডিওকে বলবো, পতাকা যদি খুলতে হয় রাস্তায়, সব দলের খুলুন। এত এত চটি চাটবেন না। আমি তো 11-র আগে দেখেছি, মাতব্বরদের দেখেছি, আইএস আইপিএস দের। 11-র পরে তাদেরকেই স্যালুট করতে হতো আমাকে। আর এখনো দেখছি। আপনাদের বলছি, এবারের লোকসভা ভোটে যে ফল হবে, তাতে আমাদের 1.5 বছর অপেক্ষা করতে হবে না। তার আগে পিসি ভাইপো সকাত সলিল তলে, পশ্চিম বাংলার পরিবর্তন হবে। ডবল ইঞ্জিন হবে। ডবল ইঞ্জিন হলে কি পাবেন? ওই 1000 টাকা চলবে না,
3000 টাকা দেব লাডলি বহিন। বিজেপি সরকার এলে ভাতা, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা 3000 টাকা দেব, লিখে রাখুন আমার নাম করে। বিজেপি সরকার এলে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেব, ইনক্লুডিং পেনশনার্স, লিখে রাখুন। প্রতি বছর এসএসসি হবে, ওএমআর এর মাধ্যমে ওএমআর সিটের রেজাল্ট পাবেন আপনারা, শিক্ষিত ছেলে মেয়েরা। প্রত্যেক বছর এসএসসি হবে। একটাও পিটিটিআই বিএড পাস করা ছেলে মেয়ে, ত্রিপুরায় যেমন বিজেপি সরকার একটা পিটিটিআই বিএড কে বাইরে রাখেনি, সবকে চাকরি দিয়ে দিয়েছে। ভরসা রাখুন আমাদের উপরে। 450 টাকার গ্যাস আমরা দিচ্ছি রাজস্থানে, ভজনলাল শর্মা, এখানে সরকার এলে আমরা দেব। 2 কোটি বেকার, বেকার সমস্যার সমাধান বিজেপি করবে। মমতা ব্যানার্জির নেতৃবটে শিল্প বাগান গুজরাটে, সিঙ্গুরের তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে তুড়ে ফেলে দিয়েছে। আপনাদের এখানে ফুল চাষিরা এখানে নিদারুণ কষ্টে থাকেন। পচনশীল জিনিস, উদ্যান পালনে ইন্স্যুরেন্স নেই, হর্টিকালচার, কারণ প্রধানমন্ত্রী বীমা যোজনা পশ্চিমবঙ্গে চালু করতে দেয়নি মমতা ব্যানার্জি। আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা গোটা দেশ পায়। 12 কোটি পরিবার, 60 কোটি লোকের হাতে কার্ড, 5 কোটি লোক পেয়েছে। আর এখানে ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড। আপনি যেখানে নিয়ে যাবেন কার্ড বলবে কার্ড না ক্যাশ। যদি বলেন কার্ড বলে বেড নাই, যদি বলেন ক্যাশ চলুন এক্ষুনি ডাক্তার রেডি, তাই তো? আর এই ভুয়া কার্ডটা মমতা ব্যানার্জির ধপের কার্ড, চিটিংবাজি কার্ড। এটা চলে। ভেলোর সিএমসিতে নিয়ে গেলে ফেরত দেয় না। মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল নেয়, দেবী শেঠির বাঙ্গালোর হসপিটাল নেয়, ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদ হসপিটাল নেয়। তাহলে এগুলো যদি করতে হয় বিজেপিকে আনতে হবে, নরেন্দ্র মোদীকে জেতাতে হবে। মারা সন্দেশখালীর বদলা হবে তো? মাঝরাতে পিঠা খাওয়া যদি বন্ধ করতে হয়, তৃণমূলকে হারাতে হবে। রেডি তো আপনারা? জোট বাঁধন, তৈরি হন। দেশের ভোট দেশের নেতার হাতে তুলে দিতে হবে। আর আপনাদের বাড়ির বন্ধু, ভাই, সন্তান যে যেভাবে দেখেন, যার বয়স অনুযায়ী, আমাকে গোটা রাজ্য জুড়ে লড়তে দেবেন তো? লড়তে দিলে বুথের দায়িত্বটা নিতে হবে। 3000 চেয়ার পেতেছিলেন, 5000 কর্মী এসেছে একটা বিধানসভায়। 7টা বিধানসভা আছে। আমি আগামী 21 তারিখের মধ্যে 40,000 কর্মীর সঙ্গে মিট করে নেব তমলুকের। 2 লাখ মার্জিন আমার চাই। পূর্ব পাঁশকুড়া দেবেন তো? বিধানসভায় কত গ্যাপ ছিল? 7,000 না, 9,000 গ্যাপ ছিল। মানে ক হাজার এদিক করতে হবে? 4,500 ভোট। কে বলছেন? কোন বুথ? কোন বুথ আপনার? বৃন্দাবন চক বুথ। আপনার বুথকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হবে। আপনারা সবাই করুন, আমাদের এমপি জেতান। আর অভিজিৎ গাঙ্গুলির মতো সম্মানীয় লোক, আগস্টে রিটায়ারমেন্ট করার কথা ছিল, আমাদের নেতা অমিত শাহজির সঙ্গে মিটিং করার পরে তিনি পদত্যাগ করেছেন। এত সৎ, ভদ্র, সজ্জন, উচ্চশিক্ষিত, আপনারাই কাজ করবেন, উনি আপনাদের সঙ্গে থাকবেন। এই রকম এমপিকে পাঠান। দয়া করে এই চোরেদের পার্টি তৃণমূল যাতে কোথাও সুবিধা না পায় তার ব্যবস্থা করবেন। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আমি শালিকা যাব। আমি শেষের দিকে আমি আপনার রেল স্টেশন থেকে আমাদের বিডিও অফিস পর্যন্ত আমি বড় একটা রোড শো করে দেব। শেষের দিকে করে দেবো। আমি তো জানি কোথায় কি করতে হয়, জানি, আমার হাতের তালু একদম। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। একসঙ্গে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম,
জোরসে বলো, আরো জোরে, সবাই মিলে জয় শ্রীরাম। আমাদের এখানে আজকে দীর্ঘদিনের পঞ্চায়েত, ভোগপুরের পরিচিত নেতা, পঞ্চায়েত সমিতিও সভাপতি ছিলেন এক সময়, তপন গোড়া মহোদয় ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। তাকে পতাকা ধরিয়ে দিচ্ছেন ইনচার্জ অনুপম মল্লিক, জেলার 2 সাধারণ সম্পাদক বামদেব এবং সোমনাথ, সহসভাপতি দেবব্রত পট্টনায়ক এবং আমাদের যারা সম্পাদকরা আছেন এবং বিশেষ করে মন্ডল প্রেসিডেন্টরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি 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 জীবতং, জীবতম জীবতম, বিজেপি 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 জীবতং, জীবতম জীবতম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। জয় মোদীজি লড়াই করো, আমরা তোমার সঙ্গে আছি। সঙ্গে আছি, সঙ্গে আছি, বিজেপি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।